বেলাবুতে পানি নিষ্কাশন পাইপ কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন। মোহাম্মদ বাদল মিয়া পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদী বেলাবুতে পানি নিষ্কাশন পাইপ কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি বাস্তবায়নে উপজেলার চরসাইড সায়ান পানি নিষ্কাশন পাইপ কালভার্ট নির্মাণ কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি এর উপদেষ্টা ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান সরকার রাব্বি, শিক্ষক কামরুজ্জামান, সমাজসেবক মোহাম্মদ হাসান, মোহাম্মদ নুর মিয়া, মোহাম্মদ শ্যামল মিয়া, মোহাম্মদ মাহবুব, রিয়াজুল ইসলাম সহ প্রমুখ। নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি কোষাধ্যক্ষ আক্তার হোসেন বলেন, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের উপজেলা ইউনূস স্যার আব্দুল করিম সাহেব। ওনার উপস্থিতিতে আমরা যে খাল খননের খালের কাজের উদ্বোধন করছি, এই কাজের মাধ্যমে আমরা এলাকার অনেকগুলো কৃষকের জমি ফসলের জমি পানিতে চলে যেতে এগুলার অনেক উপকারে আসবে এবং সেই কাজের মাধ্যমে এলাকার অনেকেরই ফসলের জমি তলিয়ে যেত, এগুলা এখন অনেকটাই সাশ্রয় হবে। তাই আমার এই কাজের পেছনে আমাদের সাথে জড়িত এনডিবি নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবির মাধ্যমে আমরা এলাকায় আরও অনেক উন্নয়নমূলক কাজ করেছি এবং অতীতের মতো আজকেও একটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়েছে। সেই কাজের সমাপ্তি হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি এর উপদেষ্টা ইকবাল হোসেন বলেন, 50,000 টাকা ব্যয়ে নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি বাস্তবায়নে এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ মুস্তফা কামাল, প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি ও মরহুম এম রজব আলী আহমদ সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম সুহেল রানা সরকার, সাধারণ সম্পাদক দিদার হোসেন সহ সকলকে ধন্যবাদ জানাই এইরকম মহৎ কাজের আর্থিক সহযোগিতা করার জন্য। প্রবাসীদের উদ্যোগে এত সুন্দর একটা মহৎ কাজ আসলে বলতে গেলে ধন্যবাদ দিলে ছোট হবে। বিশেষ করে নতুন দিগন্ত বাংলাদেশে, বিশেষ করে এখানে আমাদের যে জমি ফসল আছে প্রায় 40 থেকে 50,000 মানুষের, ঠিক আছে, এখানে অনেক জমি আছে যেগুলি অনেক ফসল প্রতি বছরে কিন্তু বন্যার কারণে বা সামান্য বৃষ্টি হলে এখানে পানিতে কিন্তু ভরপুর হয়ে যায়, যার পরে কিন্তু এখানে ফসল সব নষ্ট হয়ে যায়, মানুষের কিন্তু ঘরে ফসল নিতে পারে না। সেই চিন্তা করে কিন্তু প্রবাসী যখন নতুন দিগন্ত বাংলাদেশে যে এখানে কর্ণধার আছে সভাপতি মুস্তফা কামাল, দিদার হোসেন, যেখানে সবচেয়ে বেশি যে সবসময় পরিশ্রমী করে যেখানে এস এম সুহেল রানা সরকার, তাদের এই উদ্যোগে কিন্তু এখানে প্রায় 50,000 টাকা ব্যয় নির্মিত হয়েছে। কিন্তু এই যে কালভার্ট এখানে আপাতত পানি নিষ্কাশন ব্যবস্থা এখানে সম্পূর্ণ করে দিয়েছে সম্পূর্ণ নতুন দিগন্তের পক্ষ থেকে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা প্রবাসী থেকেও তারা দেশের প্রতি যে এত আন্তরিকতা বলে কিন্তু তারা এটা কিন্তু করতে পারছে। আর দেশের প্রত্যেকটি কাজে কিন্তু তার সামাজিক জায়গায় আসতেছে, বিশেষ করে মসজিদ মাদ্রাসা প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা হাত তুলে, বিশেষ করে ঈদের সময় তারা কিন্তু 200 পরিবার কিন্তু ঈদের উপহার দিচ্ছে। এত কিছু করতেছে এই সংগঠনটি, এই সংগঠন অবশ্যই আমরা তাদের পাশে অবশ্যই আমরা আছি এবং থাকবো। নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি এস এম সুহেল রানা সরকার বলেন, 2018 সালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরসাইড গ্রামে নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি নামক একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। তিনি আরো বলেন, সমাজের উন্নয়নমূলক কাজ, অসহায় গরিব মানুষের সাহায্য করাই আমাদের মূল উদ্দেশ্য। আমি চাই আমাদের প্রবাসীদের মতো সমাজের বিত্তমান লোকেরাও এগিয়ে আসবে এই মহৎ কাজে। এস এম সুহেল রানা সরকার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, পানি নিয়ে সমস্যা এলাকাবাসী পানি এসে এখানে ব্লক হয়ে ওইদিকে যেতে পারে না, প্রবাসীদের সহযোগিতায় এখানে যে একটি কালভার্ট করার যে তারা চেষ্টা করেছে, আমি সেটা আজকে দেখলাম। এখানে আরো অনেক কিছু করতে হবে, কারণ রাস্তার মাঝখানে একটি যদি ছোট কালভার্ট না হয় তাহলে এই পানি ওইদিকে দিতে পারবে না। আমি চেষ্টা করবো এই কালভার্টটি করে দেওয়ার জন্য এবং আমাদের প্রশাসনিক পর্যায়ে যতটুকু আমাদের সুযোগ রয়েছে আমি সেই কাজটি করব। সেই সাথে এই পানিটি যেন ওইদিকে পতিত হয়, অথবা যদি নদীতে গিয়ে পড়ে তাহলে এই পাশে মানুষ এবং দুই পাশে মানুষের যে পানি নিয়ে যেটা জলাবদ্ধতা নিয়ে যে সমস্যা, সেই সমস্যা দূরীভূত হবে। আমি আশা করবো যে আমরা এটা সমাধান করতে পারবো। আমরা চেষ্টা করবো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু আমরা চেষ্টা করবো। তাছাড়া আমাদের যে প্রবাসী ভাইরা আজকে এই কাজটি করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আসলে তারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা, তারা আমাদের দেশটাকে যেভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের রেমিটেন্সের কারণে কিন্তু আমরা একটি উন্নত দেশেই পরিণত হতে যাচ্ছি। তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমাদের এই কালভার্টটির প্রায় 50% কাজ সম্পন্ন হবে। বাকি যে সম্পূর্ণ আমরা সরকার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সেটা চেষ্টা করব সম্পন্ন করার জন্য। ধন্যবাদ।